হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই ভিডিওটা খুবই শর্ট করে করছি কারণ আমি অফিসে আছি। তো খুবই শর্ট করে একটা ভিডিও দেবো। এই ভিডিওতে একটি বলার আছে যে বুমেরাং সিনেমা, যেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেস মুভি, সুপারস্টার জিৎ অভিনীত সিনেমাটা আজকে রিলিজ করছে 7ই জুন। তো প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, কমার্শিয়াল বাংলা সিনেমাকে ফিরিয়ে আনতে গেলে বাংলা সিনেমা কিন্তু হলে গিয়ে দেখতে হবে। বাট অ্যাডভান্স বুকিংয়ের যা অবস্থা, তাতে সত্যি বলছি এই যে কমার্শিয়াল সিনেমা ফিরানোর আমরা কথা বলছি, এটাকে খুব দূরের একটা স্বপ্ন বলে মনে হচ্ছে। কারণ যদি আমি কমার্শিয়াল সিনেমার অ্যাডভান্স বুকিং কিরম হয়েছে বুমেরাঙের যদি এই কথা বলি, তাহলে আমি একবার দিকে বলতে ইচ্ছা করি যে লাস্ট কয়েক বছরে কমার্শিয়াল সিনেমার অ্যাডভান্স বুকিংয়ের অবস্থা যেরকম ছিল ঠিক সেরকমই আছে, বা কিছু কিছু ক্ষেত্রে তার থেকে হয়তো ভালো আছে। কারণ অনেক জায়গায় দেখলাম, স্পেশালি কলকাতার দিকের মাল্টিপ্লেক্সগুলোতে দেখলাম যে অ্যাডভান্স বুকিংয়ের অবস্থা ভালো। বাট আবার যদি আমি দেখি জিৎ, ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, তার সিনেমার অ্যাডভান্স বুকিংয়ের যদি আমি কথা হিসাবে ভাবি, তাহলে বলবো অ্যাডভান্স বুকিংয়ের অবস্থা কিন্তু ভালো নয়। এবার জিতের সিনেমার আর একটা স্পেশাল জিনিস হচ্ছে, জিতের সিনেমার কিন্তু স্পট বুকিং খুব ভালো হয়। আমি রাবণের ক্ষেত্রেও এটা দেখেছি, চেঙ্গিজের ক্ষেত্রেও দেখেছি। আমি বাড়ি থেকে যখন বুক মাই শোতে টিকিট বুক করেছিলাম, দেখেছিলাম খুব বেশি হলে 10টা সিট ফিল আছে, কিন্তু ওখানে গিয়ে যখন সিনেমা শুরু হয়ে গেছে দেখছি যে পুরো একদম সিট ভর্তি আছে। এই একটা জিনিস জিতের সিনেমার ক্ষেত্রে খুব হয়। আর এই সিনেমাটার পার্সোনালি ক্ষেত্রে যদি আমি বলি, অ্যাডভান্স বুকিংয়ের যা অবস্থা, খুব বেশি হলে ফার্স্ট ডে অ্যাডভান্স বুকিং ওই 2 লাখ টাকার মতো হয়েছে, শুধু কলকাতা থেকে বলছে। হ্যাঁ, ওভারঅল পুরো বেঙ্গলে 119টা টোটাল শো পেয়েছে, হল পেয়েছে। সে 179টা কলকাতায় যদি আমি বলি, শুধু কলকাতার ক্ষেত্রে যদি অ্যাডভান্স বুকিং রিপোর্ট দেখি, যা দেখলাম ওই 1.5 লাখ মতো অ্যাডভান্স বুকিং কলকাতা থেকে হয়েছে আপাতত সিনেমাটা। এবার দেখা যাক স্পট বুকিং কি করে। বাট এই সিনেমাটার ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট হতে চলেছে, সিনেমাটা নিয়ে কিন্তু জিৎ খুব একটা প্রচার করে না, যতটা প্রচার সে রাবণ বা চেঙ্গিজের মতো ক্ষেত্রে করেছিল, ততটা প্রচার কিন্তু এই সিনেমাটা নিয়ে করেনি। মানে গ্রাউন্ড লেভেল প্রমোশন খুব একটা সিনেমাটার ক্ষেত্রে হয়নি। যেটুখানি হয়েছে সেটুখানি ওই আপনার সোশ্যাল মিডিয়াতেই হয়েছে, আর কিছু কিছু জায়গায় জিৎ গিয়ে প্রমোশন করে, সেটা আলাদা ব্যাপার। তো দেখার বিষয় এটাই যে ফার্স্ট ডেতে ওয়ার্ড অফ মাউথটা কিরকম হয়। যদি ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়, যদি অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করতে পারে, তাহলে সামনে রোববার আপনার, তারপরে শনি রোববার আছে, তারপরে জামাই ষষ্ঠী আছে, লম্বা উইকেন্ড আছে একটা পাবে, সেখানে কিন্তু ভালো বিজনেস এই সিনেমাটা করতে পারে। তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। যদি অ্যাডভান্স বুকিং এর কথা বলি, যেরকমটা বললাম যে কলকাতা থেকে যদি অ্যাডভান্স বুকিং ওই 1.5 লাখ টাকার কাছাকাছি অ্যাডভান্স বুকিং হয়েছে, অল ওভার বেঙ্গল আর একটু বেশি হতে পারে, 2.5 লাখ টাকার কাছাকাছি হতে পারে। বাট জিতের মতো যে সুপারস্টারের ক্ষেত্রে এই অ্যাডভান্স বুকিংটা খুবই কম। বাট কমার্শিয়াল সিনেমা এখন বাংলায় প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে মূলত আমরা এই ধরনের অ্যাডভান্স বুকিংয়ে দেখতে পাচ্ছি। তো ইটস ভেরি আনফর্চুনেট। আর তো প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করবো যে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, সিনেমাটাকে অবশ্যই সফল করুন, কারণ এই ধরনের সিনেমা সফল হওয়া খুব দরকার। এই ধরনের মানে এক্সপেরিমেন্টমূলক সিনেমা সফল হওয়া খুব দরকার, ঠিক আছে? আর আপনারা যদি ভাবেন যে না, এই ধরনের সিনেমা করার কোনো প্রয়োজন, দেখার কোনো প্রয়োজন নেই, জিতের সিনেমা দেখার কোনো প্রয়োজন নেই, তাহলে একটা সময় আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু ওই শুধু আর্ট হাউস ড্রামা বা ফ্যামিলি ড্রামাতেই গিয়ে সীমাবদ্ধ থাকবে, যেটার কোনোদিনই প্যান ইন্ডিয়া অ্যাকসেপ্টেন্স থাকবে না। তো প্রত্যেকে যান। আজকে প্রায় উইকেন্ড শুরু হয়ে গেছে, আজকে থেকে উইকেন্ড। তো কালকেও প্রত্যেকের ছুটি আছে, রোববার প্রত্যেকের ছুটি আছে। তো এইতে গিয়ে আপনারা গিয়ে সিনেমা দেখুন। প্লাস জামাই ষষ্ঠীর মরশুম আছে, বাড়িতে সবাই আসবে, তো সবাইকে নিয়ে সিনেমা দেখুন, ভালো লাগে। আজকে ভিডিওতে এটাখানে, দেখা হওয়ার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।